Hi dear learners, welcome back to the Azad Tutorials. Azad Tutorials এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান রব্বুল আলামিনের দয়ায় ভালো আছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস করা যায়। আজকে আমি চেষ্টা করব কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় সেই বিষয়টি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো আমরা প্রথমে একটি সেন্টেন্স লিখি। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, আর ইউ রাইটিং এ লেটার? আর ইউ রাইটিং এ লেটার এর অর্থ হলো তুমি কি একটি চিঠি লিখতেছো। এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করতে হলে সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে, যেহেতু আজকে ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস নির্ণয় করব, সেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স কি এবং ইন্টারগেটিভ সেন্টেন্স কি ধরনের হয় সে বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। বন্ধুরা, এই সেন্টেন্সের শেষে তোমরা দেখো সেন্টেন্সের একেবারে শেষে এই চিহ্নটা রয়েছে। এই চিহ্নকে বাংলায় বলা হয় প্রশ্নবোধক চিহ্ন, আর ইংরেজিতে বলা হয় নোট অফ ইন্টারগেশন। নোট অফ ইন্টারগেশন। তাহলে এই চিহ্নটা যদি যে সেন্টেন্সের শেষে আমরা এই ধরনের চিহ্ন দেখব, সেই সেন্টেন্সটিকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। তাহলে সবচাইতে সহজ উপায় হলো, ইন্টারগেটিভ চেনার সহজ উপায় হলো এই চিহ্নটা থাকলে আমরা মনে করব এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাছাড়া ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে এ বিষয়টাও জানা দরকার। আমি সংক্ষেপে বলি, যে সেন্টেন্স দ্বারা কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়া হয় অথবা কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়। কোনো কিছু জানতে চাওয়াটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স ছাড়া কাউকে কোশ্চেন করা যায় না। এবার আসি এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ভয়েস নির্ণয় করব। দেখো, এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব রয়েছে, সেটা আর। আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে যদি সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা আগে নিয়ে আসলেই ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়। এখন এই সেন্টেন্সটিকে যদি আমি প্যাসিভ ভয়েসে পরিণত করি, এটা অ্যাক্টিভে আছে, কিন্তু আমি এটাকে কি করব, প্যাসিভ করব। প্যাসিভ করতে হলে এই সেন্টেন্সটিকে প্রথমে ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। তোমরা যারা নতুন ভয়েস করো তারা কিন্তু ডিরেক্টলি এই ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস করা কঠিন হয়ে যাবে। সেজন্য আমি এটাকে সহজ করার জন্য এটাকে প্রথমে কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। তাহলে বন্ধুরা দেখো, প্রথমে আমি সাবজেক্টকে আগে নিয়ে আসছি। তাহলে ইউ আর রাইটিং এ লেটার। এখন এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হলো। এখন আরেকটা বিষয় তোমাদেরকে না বললেই নয়, ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু দুই ধরনের হয়। একটি হয় ডব্লিউএইচ কোশ্চেনারি সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আরেকটি হলো
অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হয়, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া দিয়ে কোশ্চেন করা হয়। যদি সাহায্যকারী ভার্ব দিয়ে কোশ্চেন করা হয় তাহলে সেই কোশ্চেনের আনসার ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। যেমন আমি এখানে লিখেছি, আর ইউ রাইটিং এ লেটার? তুমি কি একটি চিঠি লিখতেছ? এটার আনসার কিন্তু এভাবে দেওয়া যায়, ইয়েস অথবা নো। যদি তুমি চিঠি লিখতেছ তাহলে তুমি অবশ্যই বলবে ইয়েস, আর যদি তুমি চিঠি লিখতে না থাকো, লিখতেছ না, তখন সেই ক্ষেত্রে তোমাকে নো বললেই দ্যাটস এনাফ। এটা ইট উইল বি আনসার, এটার উত্তর হয়ে যাবে। এখানে দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করলাম। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস নির্ণয় করব। আমরা জানি ভয়েস নির্ণয় করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, আর এই সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তাহলে আমি এই অবজেক্টটাকে আগে নিয়ে আসবো। তাহলে এখানে কি আছে দেখো, এ লেটার আছে, তাহলে এ লেটার ইজ বিং written by you। বন্ধুরা দেখো, এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, আর এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারলাম? আর এখানে দেখো, আরেকটা বিষয় জানতে হবে, তুমি যখন কোনো সেন্টেন্সের ভয়েস নির্ণয় করতে যাবে তখন কিন্তু তোমাকে অবশ্যই এই বিষয়টি জানতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে, আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিভাবে বুঝলাম? আমরা জানি সাবজেক্টের পরে যদি এম ইজ আর থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকে, তারপর অবজেক্ট থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা বুঝতে পারলাম, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস নির্ণয় করতে হয় যেই নিয়মে, সেই নিয়মে কিন্তু আমাদের ভয়েসটা চেঞ্জ করতে হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস নির্ণয় করতে হলে এই সাবজেক্টের পরে ইজ বিং, এম বিং, আর বিং বসে। এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, সেজন্য তার সাথে ভার্বও সিঙ্গুলার হয়েছে। ক্ষেত্র বিশেষ এম ইজ আর বসে এবং তার সাথে বিং বসে। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই ইউ। এখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস নির্ণয় করা হলো, কিন্তু নিয়ম হলো ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস ইন্টারগেটিভই হবে। প্রশ্নবোধক বাক্যের ভয়েস প্রশ্নবোধক বাক্যে ভয়েসই করতে হবে। এবার দেখো, এবার কিন্তু বিষয়টা একেবারে সহজ হয়ে আসছে। এইখানে দেখো অক্সিলারি ভার্ব ইজ, এই ইজটাকে কি করব? সেন্টেন্সের একেবারে প্রথমে নিয়ে আসব। যদি সেন্টেন্সের প্রথমে এই অক্সিলারি ভার্ব ইজ নিয়ে আসি, তাহলে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন হয়ে গেল। তাহলে বাকি যে অংশটুকু রয়েছে সেটা পূর্বের নেই থেকে যাবে। তাহলে আমি ইজ যদি আগে নিয়ে আসি, তাহলে ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ।
ইজ আ লেটার বিং রিটেন বাই ইউ। তাহলে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে একটি ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস নির্ণয় করতে হয় এবং খুব সহজে নির্ণয় করা যায়। এটাকে ডিরেক্টলিও করা যায়, বাট তোমরা যারা অপেক্ষাকৃত ভয়েসে একটু দুর্বল তারা এভাবে করলে সবচাইতে ভালো হয় এবং নির্ভুলভাবে তুমি ভয়েস করতে পারবে এবং কোনো ভয় থাকবে না। নির্ভয়ে ভয়েস করতে পারবে, ভয়েস চেঞ্জ করতে পারবে। আর এটা হলো পেসিভ। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো আমি আরেকটি সেন্টেন্স লিখছি। এবার ডব্লিউএইচ কোশ্চেনারি ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স লিখব। যেমন হু ব্রোক দ্য গ্লাস, হু ব্রোক দ্য গ্লাস, হু ব্রোক দ্য গ্লাস। এটার মানে হলো কে গ্লাসটি ভেঙেছিল, কে গ্লাসটি ভেঙেছিল। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো সেন্টেন্সের প্রথমে হু থাকে তাহলে তার ভয়েস চেঞ্জ করতে গেলে বাই হুম বসবে। কি বসবে? বাই হুম, বাই হুম, বাই হুম। যে কথাটা আগে বলেছিলাম যে এই সেন্টেন্সের ভয়েস নির্ণয় করতে হলে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে আছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে সাবজেক্টের পরে এখানে কিন্তু ডব্লিউএইচ কোশ্চেনের পরে ভার্বটি যেটা রয়েছে সেটা ভার্ব টু, আর এটা হলো অবজেক্ট। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে আমি এটা বুঝে নিলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট হলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন যেহেতু আমি ধরতে পেরেছি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে এখন ভয়েস চেঞ্জ করতে হবে। তো বাই হুম, হু থাকলে বাই হুম হয়। এবার এখানে অবশ্যই অক্সিলারি ভার্ব ওয়াজ হবে, সেটা ভয়েসের নিয়ম অনুসারে। তারপরে যে অবজেক্টটা রয়েছে সে অবজেক্টটা দিব। বাই হুম ওয়াজ দ্য গ্লাস, বাই হুম ওয়াজ দ্য গ্লাস। এখানে রয়েছে ব্রুক। আমরা জানি ভয়েস চেঞ্জ করতে হলে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে ভার্বের থার্ড ফর্ম করে দেব ব্রেক, ব্রুক, ব্রুকেন। তাহলে ব্রুক না হয়ে কি হবে? ব্রুকেন। এখানে একটা বিষয় দেখো, এখানে কিন্তু বাই যুগে অবজেক্ট হয়নি, বাই যুগে অবজেক্ট হয়নি। তার কারণ হলো আমরা শুরুতেই কিন্তু হুয়ের পরিবর্তে বাই হুম ব্যবহার করে ফেলেছি। কাজেই সেখানে সেন্টেন্সের শেষে আর বাই যুগে অবজেক্টের প্রয়োজন নেই বা অবজেক্ট হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমি আরেকটি সেন্টেন্স লিখছি। এবার অক্সিলারি ভার্বযুক্ত একটি সেন্টেন্স লিখব। যেমন ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে আমি ডিরেক্টলিও করতে পারি, বাট ডিরেক্টলি আমি করব না। কেন করব না? ডিরেক্টলি করলে তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। সেজন্য আমি এটাকে কি করব, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হলে এই ডুটা যেটা থাকবে সেটা চলে যাবে, কাট হয়ে যাবে। শুধু লিখতে হবে, আমরা জানি কোনো সেন্টেন্সে যদি ডু থাকে সাধারণত সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল। এখন এই যে ডু কোথায় গেল? যখন এই সেন্টেন্সটি ইন্টারগেটিভ সেন্টেন্স হলো, ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্যই কিন্তু মূলত এই ডুটা সেন্টেন্সে প্রথমে বসেছিল। যখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হলো তখন ডু বাদ দেওয়া হয়েছে, ডু চলে গেছে। এখন ইউ প্লে ফুটবল, আমরা জানি অবজেক্টকে অবশ্যই সাবজেক্ট করতে হবে ভয়েস করতে হলে, তাহলে শুরুতে ফুটবল নিয়ে আসবো। ফুটবল ইজ প্লেড বাই ইউ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তিত হলো। আমি এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করলাম, কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস এখনো পরিবর্তন হয়নি, কারণ আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস ইন্টারগেটিভই হবে। এবার এইখানে যে অক্সিলারি ভার্বটি আছে, আমি আগেও বলেছি যে এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই ভার্বটা আগে নিয়ে গেলে আর বাকি যেটুকু আছে সেটুকু আগের মতোই রেখে দেব, তাহলেই কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস ইন্টারগেটিভ হয়ে যাবে। তাহলে ইজ আমরা আগে নিয়ে আসব। ইজ ফুটবল, ইজ ফুটবল, ইজ ফুটবল প্লেড বাই ইউ। এবার এই যে ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল সেই ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস কিন্তু ইন্টারগেটিভই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার প্রত্যাশায় থাকো। আর যদি টিউটোরিয়ালটি ভালো না লেগে থাকে তাহলে ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।